আমরা ফ্যাক্টরি পর্যন্ত যেহেতু পৌঁছে গেছি তাহলে আমরা বিজনেসটা দাঁড় করানোর জন্য মোটামুটি জোগাড় হয়ে গেছি, তাই না? প্লিজ আপনারা একটু আমার কথায় উত্তর দিবেন। জি। এখন আমাদের আজকের কথা হচ্ছে আমরা যেহেতু ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছে গেলাম, এখন আমাদের কি করতে হবে? আমাদের নিজেদের ৩ টা জিনিস নিয়ে আমাদের চিন্তা করতে হবে। একটা হচ্ছে ৪ টা জিনিস নিয়ে। একটা হচ্ছে স্ট্রেংথ, আমাদের শক্তি। একটা হচ্ছে আমাদের উইকনেস কি? একটা হচ্ছে আমাদের অপরচুনিটি কি পাবো? ওই ফ্যাক্টরিতে যেকোনো আমরা যাই করি, আমাদের প্রোডাক্ট যাই হোক, আমাদের কিন্তু একটা জায়গা নির্ধারণ করতে হবে যেখান থেকে আমরা প্রোডাক্টটাকে তৈরি করতে পারি। অনেকেই তৈরি করতে পারেন, অনেকে প্যাকেজিং করতে পারেন, অনেকে বায়ার থেকে এনে সাপ্লাই করতে পারেন। যে যা করি না কেন আমরা একটা নির্ধারিত একটা জায়গা আমাদের দরকার হবে। সেটা অফিস হইতে পারে, সেটা ফ্যাক্টরি হইতে পারে। তাই না? তো ওখানের মধ্যে আমরা যখন ওই ফ্যাক্টরিতে যাবো, তখন আমাদের স্ট্রেংথ কি, আমাদের উইকনেস কি, কি, আমাদের অপরচুনিটি কি এবং আমাদের ট্রেড কি? অর্থাৎ আমরা যে একটা ফ্যাক্টরিতে ঢুকবো সেখানে আগে আমরা দেখে নিবো ওই ফ্যাক্টরিতে ওই জায়গা নির্ধারণ করতে গিয়ে আমরা কি সব দিক থেকে ঠিক আছি কিনা। কেমন? কারণ অনেক সময় হয় যে যদি কোনো কিছু গ্যাসের যদি কিছু উৎপাদন করেন গ্যাস যদি না থাকে তাহলে সিলিন্ডার ইউজ করতে হবে। যদি কারেন্ট না থাকে তাহলে আমাদেরকে সৌরচুল্লি বা এমনি উম জেনারেটর যদি কারেন্ট চলে যায় জেনারেটর কিভাবে দিয়ে আমরা কাজটা চালাবো? বা কোনো একটা অফিস যদি আমরা ভাড়া নেই, সে ভাড়াটা কিভাবে দিব? এবং সে ভাড়াটিয়ার সাথে যে আমাদের একটা চুক্তি করতে হয় এই সবগুলা কিন্তু আমরা ফ্যাক্টরিতে যাওয়ার আগে নির্ধারণ করে ফেলবো। কেমন? তারপর আসতেছে আমরা ফ্যাক্টরিতে বা ওই জায়গায় বা ওই অফিসে আমরা মূলত কাজ করার জন্য তৈরি হয়ে যাব। এখন কাজ করতে গেলে আমাদের কি আমি নিজে করব? নাকি আমার কোনো স্টাফ দরকার আছে? নাকি আমি আমার ভাই, বন্ধু, বোন এদেরকে নিয়ে শুরু করব? এগুলা কিন্তু আমাদের প্ল্যানের মধ্যে। প্ল্যানিং যেহেতু আমরা একটা প্ল্যানিং করে আগাতে হবে, সে প্ল্যানের মধ্যে কিন্তু আমাদের এখানে কিন্তু আমি কয়েকটা পয়েন্ট বলে ফেলতেছি। আপনারা লিখবেন প্লিজ গতবারের মতো। হ্যালো? হ্যাঁ। এখন যখন আমি ফ্যাক্টরিতে যাবো, এখন আমি করব কি? আমাকে একটা ট্রেড লাইসেন্স করতে হবে। একটু লিখেন। ১ম এ ফ্যাক্টরির ভাড়ানামা। যদি নিজের হয় তো কথাই নাই। যদি নিজের না হয় তাহলে আমাকে নিশ্চয়ই একটা ভাড়ানামা চুক্তিপত্র করতে হবে। প্লিজ আপনারা একটু আমার আপুর কথায় একটু তাহলে আমার কথা বলতে সুবিধা হবে যে আপনারা শুনতেছেন। তো ওই চুক্তিপত্রটা এখন আমার রাখতে হবে। এরপর আসতেছে আমার ট্রেড লাইসেন্স। কেমন? ট্রেড লাইসেন্স যখন করতে যাব আপনারা কি জানেন যে ট্রেড লাইসেন্স করতে গেলে চুক্তিপত্র দরকার হয় সেটা কি জানেন? কারা, কারা জানেন? নিশ্চয়ই জানেন সবাই। তারপর আসতেছে ব্র্যান্ড নেম তো আপনাদেরই আছে। আপনারা বলেছেন, আপনারা ব্র্যান্ড নেম দিয়েছেন। এরপর ট্রেড লাইসেন্স, একটা চুক্তিপত্র, একটা ট্রেড লাইসেন্স। এই ২ টা জিনিস নিয়ে আমরা আমাদের ছোট্ট পরিসরে আগে শুরু করব। শুরু করার পরে আমরা যে যাই করি। এখন আমরা যাব আমার বিজনেস প্ল্যানিং এর কথা বলে ফেলছি। কেমন? এখন আমরা যাব আমার যে লক্ষ্য, ওই লক্ষ্যটা আমার মূল স্থায়ী কিনা ওটা আমাকে নিজের মধ্যে যাচাই করতে হবে। আমি যেই কাজটা ধরবো সেটা আমার যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমার শেষ মিশন আর ভিশন আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো কিনা। কেমন? এরপরে আস এরপরে আসতেছে আমার পণ্যের আমি কি পণ্য তৈরি করবো সে পণ্যের বিবরণ। সেটা আমি কি একটা প্রোডাক্ট নিয়ে শুরু করব নাকি ওই প্রোডাক্টের ৩ টা প্রোডাক্ট নিয়ে শুরু করব। বিবরণ। তারপর হচ্ছে আমার মা টার্গেট মার্কেট, মার্কেটকে টার্গেট করতে হবে। কোন মার্কেট? সেটা আমি গত ক্লাসেও বলেছিলাম। এবং আমার আয়ের উৎসটাও কিন্তু আমি গত ক্লাসে বলেছিলাম, তাই না?
বাজেট পরিকল্পনাটাও কিন্তু আমি গত ক্লাসে বলেছিলাম আপনাদেরকে। আপনাদেরকে আমি গত ক্লাসে কিন্তু অনেকগুলা পয়েন্ট বলে ফেলেছি এবং অনেকগুলা পয়েন্ট আমি আপনাদেরকে তৈরি করে দিয়েছিলাম কিন্তু। এব আমার আজকের হচ্ছে আমি গত ক্লাসে যেহেতু ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছেছি, এবার আমি আমার কাজ শুরু করব সেই দিনে আজকে। আমি একটা টিম তৈরি করব। অর্থাৎ আমি ৪-৫ জন নিয়ে একটা টিম তৈরি করব আমার কাজটা শুরু করার জন্য। আমরা কি একজনে সব কাজ পারি? আসসালামু আলাইকুম। জি, আমরা তো একজনে সব কাজ পারি না। তাহলে আমাদেরকে কাজগুলা ভাগ করে একেকজনকে একেকটা কাজ দিতে হবে। সেক্ষেত্রে আমাদের একটা টিম তৈরি করতে হবে। এবং জি, এবং দক্ষ এবং অভিজ্ঞ আমার সহযোগী যে থাকবে তাকে আমরা কি করব? তাকে আমরা একজনকে একটু অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে রাখতে হবে। তার যদি বেতন বেশি হয় তাহলে আমরা কি করব? তাকে তো নিশ্চয়ই বেতনদারি রাখতে হবে। দক্ষ এবং অভিজ্ঞ লোক যদি আমাদের দরকার হয়, তাকে তো আমাদের বেতন দিতে হবে। কিন্তু আমি শুরু করছি ১ম এ বিজনেস। আমি এত টাকা পাবো কই তার বেতন দিতে? তাহলে সেক্ষেত্রে আমাকে চিন্তা ভাবনা কি করতে হবে? প্লিজ কেউ একজন বলেন। আমি একটা টিম তৈরি করব। ৪ জন হোক, ৫ জন হোক, ৩ জন হোক, ৬ জন হোক, ৭ জন হোক। ওই টিমের মধ্যে আমরা একেকজনকে একেক কাজ ভাগ করে দিব। কেমন? কিন্তু আমার একজন দক্ষ এবং অভিজ্ঞ লোকও দরকার। তাই না ওখানে? তো যদি দক্ষ অভিজ্ঞ লোক দরকার হয়, আমি নিজেও আছি আর ৩-৪ জন আছে। তাদের বেতনগুলা কিভাবে আমি নির্ধারণ করব? এগুলা কিন্তু আপনার জানতে হবে এজন্য বলা। অন্যরা মনে হয় মিউট করে মনে হয় নাই মনে হয় এখানে। ম্যাডাম, আমি কি বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। নিশ্চয়ই আসসালামু আলাইকুম। জি, বলেন। বলতেছেন তো কেউ বলতেছে না। তো আমি চিন্তা করলাম যে আমি একটু হ্যাঁ, শেয়ার করি। নিশ্চয়ই। থ্যাংকস a lot ফর হুম? ইউর ইনফরমেশন বলেন। তো যেহেতু স্টার্টিং বিজনেস পুঁজি কম বা আমি তো বেশি সেলারি দিয়ে অভিজ্ঞ লোক রাখতে পারবো না। হুম। তো সেহেতু আমার মনে হয় যে বিজনেসটা নিজেকেই আগে শিখতে হবে। না আমি গত ক্লাসে বলেছিলাম, আপনি ছিলেন গত ক্লাসে? আমাকে আগে দক্ষ হইতে হবে। হ্যাঁ, সেটাই বলছি। হ্যাঁ, নিজেকে আগে আমি দক্ষ হতে হবে। গত ক্লাসে বলেছি আগে যে কাজ আমি করব সে কাজ সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। জি, আমাকে আর কিছুটা দক্ষ হইতে হবে। তারপর আমি অন্যজনকে দক্ষ করতে পারব। নিজেই যদি জি, কিছু না জি, জি। জানি, ধারণা না থাকে তাহলে আমি অন্যজনকে কখনো শিখাতে পারবো না। জি। শিখাতে এবং ম্যানেজমেন্টে দক্ষ কখনো আমি করতে পারব না। পারতাম আমি না। দুর্বল থাকবো তখন ম্যানেজমেন্টে। যে জিনিস নিজে পারবো না সেটা কন্ট্রোল করতে পারবো না আসলে। জি, ম্যানেজমেন্ট আমার তখন হবে না। জি, আপনি আর কি বলতে চেয়েছেন বলেন তো? আপনি বলতে চেয়েছেন যে আপনি যেহেতু নতুন, আপনি অভিজ্ঞ এবং দক্ষ লোক কে কিভাবে রাখবেন, তাই তো? জি, মানে এটা আমি বলি নাই। কিন্তু আমার কাছে ধারণা হচ্ছে যে অভিজ্ঞ লোক রাখা তো সম্ভব হবে না। বরঞ্চ সেই কাজটা আমাকেই ভালোভাবে শিখে নিয়ে দক্ষ হয়ে দক্ষতা কাজটা আমাকে শুরু করতে নিজেকে স্কিল ডেভেলপ করে দক্ষতা অর্জন করে তারপর তাহলে আপনাকে কাজে নামতে হবে। ওকে? জি, জি। থ্যাংক জি। ইউ। আচ্ছা। যদি কাজে নামেন কিন্তু আপনাকে তো একজন দক্ষ অভিজ্ঞতার সম্পন্ন হইতে হবে। কেন? আপনি উনার থেকেই তো আপনি আগে আইডিয়াটা নিবেন। এটা আমার গত ক্লাসে ছিল। সেক্ষেত্রে আমাকে বলতে হবে একজন দক্ষ মনে করেন আপনাদের বা ওয়াই এখানে যেকোনো একজন অভিজ্ঞ এবং দক্ষ আছেন আপনাদের এই টিমের মধ্যে যারা আজকে আছেন উপস্থিত। তো ওই ভাইয়াকে বা ওই আপুকে আপনার বলতে হবে যদি আপনার ফ্যাক্টরির আশেপাশে থাকে বা আপনার এলাকায় থাকে তাকে বলতে হবে, "আপু আমি একটা কাজ শুরু করছি। আপনি একটু আমাকে আইডিয়া দিবেন, একটু এসে দেখে যাবেন আমার জিনিসটা কিভাবে করছি আমি।" আপনি কথাটা বুঝছেন? তখন তিনি জি, এসে আপনাকে কিছুটা আইডিয়া দিবে। যে আপু এই জিনিসটা এদিকে না হলে ভালো হয় বা এই জিনিসটা এইরকম এত টাকা দিয়ে না কিনলে ভালো হয়। আপনি অল্পতে আগে শুরু করেন বা এই জিনিসটা মনে হয় আপনি ২-১ জন নিয়ে আগে শুরু করেন। আপনি ট্রাই করেন। একজন অভিজ্ঞতা লোক কিন্তু এভাবেই আপনাকে পরামর্শ দিবে। আমরা নিজে কখনো মাস্টার হতে পারব না। আমাকেও কিন্তু অন্যজনের আইডিয়া নিতে হয়েছে, অন্যজনের কাছে শিখতে হয়েছে। আমরা তো আজও শিখছি।
আপনার থেকেও কিন্তু অনেক কিছু আমার শেখার আছে। ঠিক আছে? তারপর আপনি বললেন যে টিমের প্রতিটি সদস্যের দায়িত্ব নির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে। আপনি যে টিমটা তৈরি করবেন সেখানে কিন্তু একজনকে বস মানতে হবে। সেটা তো জানেন নিশ্চয়ই? জি, তা তো অবশ্যই। হ্যাঁ, সেই এগুলো হচ্ছে আমাদের টিম ওয়ার্কিং। যেটা আমরা 1, 2, 3, 4 টিম রাখবো। ১ম এ একজনকে এগুলো হচ্ছে একটা ফ্যাক্টরি তৈরি করতে গেলে আমাকে কাঠামোটা আগে তৈরি করতে হবে। আপনি যদি নিজে মালিক হন, য তখন আপনি তো সবার উপরেই থাকবেন। কিন্তু আপনি যখন ফ্যাক্টরিতে ঢুকবেন, আপনার কাজের জায়গায় যাবেন, তখন কিন্তু আপনি মালিক না। আপনি কিন্তু একজন লেবার। আমি কি ঠিক বলতে পেরেছি? জি, জি, বুঝেছি। আমি যদি আমার স্টাফদের সাথে আমি স্টাফ হয়ে না যাই, তাহলে কখনোই তাদের থেকে কাজ আদায় করা সম্ভব হবে না। যাবে না। যাবে না। আমাকেও কিন্তু তাদের একজন হয়ে যেতে হবে। আমি যখন নিজে গাড়ি থেকে নামলাম, পাট মেরে একদম খুব ভাড়ম্বর্তি করে, "এই কি করেছো? এই কি করো নাই? এই তোমরা আজকে" এটা বললে কি আমি সরাসরি স্টাফদের সাথে কি কথা বলাটা আমার ভালো ভালো হবে না। সেজন্য আমাকে কি করতে হবে? আরেকজন প্রতিনিধি রাখতে হবে। সে মূলত তাদের কাজগুলো সব আদায় করে আপনাকে সে জ সবকিছু জবাবদিহিতা দিবে। আমার ১ম টিমের কিন্তু মূল মন্ত্র হচ্ছে এটা। আমি বুঝাতে পেরেছি? আমরা যে টিম ওয়ার্ক করি ৪-৫ জন এখানে আমরা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ জন আছি। ৯ জন কিন্তু আমরা একটা টিম এখানে আজকের দিনে। আমার টিম ওয়ার্কের আমি যখন একজনকে প্রতিনিধি করতে দিব, সে কিন্তু আর বাকি ৪ জনকে পরিচালিত করবে। তাদেরকে কাজ ভাগ করে দিবে। তুমি এই কাজ করবা এবং সময় নির্ধারণ করতে হবে। কতটা থেকে কতটা। আমরা কি 1 শিফট চালাবো নাকি 2 শিফট চালাবো? সেটাও কিন্তু আমার কাজের ক্ষেত্রে আমাকে আগে প্ল্যানিং এর মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে? আমরা এতক্ষণ কিন্তু প্ল্যানিং এর কথা বলেছি। আমার টিম ওয়ার্ক কাজ শুরু করার আগে যে আমার একটা প্ল্যান দরকার। একটা টিম ওয়ার্ক করতে হবে। একটা ফ্যাক্টরি নিতে হলে একটা চুক্তিপত্র করতে হবে। চুক্তিপত্র করে আমরা একটা ট্রেড লাইসেন্স এর জন্য যেতে হবে। একটা ট্রেড লাইসেন্স করতে হবে। তাহলে আমি একটা ব্যবসায়িক হিসেবে সিটি কর্পোরেশনে বা যে যেখানে থাকেন সেখানে আমি নিবন্ধন করলাম। ট্রেড লাইসেন্স মানে আমি আমার ব্যবসাটাকে নিবন্ধন করলাম। এই নিবন্ধন করে কিন্তু আপনি একজন ব্যবসায়ী হওয়ার জন্য পা ফেলতে পারবেন। আমরা এমনি নিজেরা শখের বসে বাসা থেকে, ঘর থেকে, দোকান থেকে অনেক বিজনেস করছি। কিন্তু এটা মূলত আমার স্থায়িত্ব নাই এই বিজনেসের। কেমন? আর আর অনলাইন আর অফলাইন এখানে কে অনলাইন ই-কমার্স এর কে করেন ই-কমার্স? ই-কমার্স মানে অনলাইনে কে করেন? হ্যাঁ, অনলাইনে কেনা-বেচা, ই-কমার্স আরকি। ওই যে আমি মার্কেটে আসার জন্য, মার্কেট টার্গেট। আমি এখানে পয়েন্ট বলেছিলাম না আপনাদেরকে? এতক্ষণ বলেছি প্ল্যানিং। আমি ফ্যাক্টরিতে যাবো, আমার টিম তৈরি করব। আমার ম্যাডাম প্ল্যানিং সালাম আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ম্যাডাম জি ম্যাডাম ভালো আছি। ম্যাডাম আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি আছি মোটামুটি। আমার এক কাজিন ইন্তেকাল করেছিল। আমার মনটা একটু খারাপ। তারপরও বলেন। জি। ম্যাডাম আমি হচ্ছে খাদিজা আক্তার। ম্যাডাম আমি হচ্ছে অফলাইনে বিজনেস করি। আচ্ছা আপনার শোরুম আছে নাকি বাসা থেকে? আ ম্যাডাম আগে বাসায় করতাম। এখন হচ্ছে আমার ২৫ জন ওয়ার্কার। ওদেরকে নিয়ে আমি হচ্ছে আপনার কাজ করতেছি আরকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আপনার জি। বিজনেস যে করেন বাচ্চাদের জি। বাচ্চাদের আর মহিলাদের মানে প্লাজো, তারপরে টপস ওইগুলা ড্রেস, বাচ্চাদের ফ্রক ওইগুলা তৈরি করি। করে মার্কেটে হোলসেল দেই। আমরা মূলত চকবাজারে দিই আরকি। ঢাকা চকবাজার দিয়ে চকবাজার? মানে ঢাকা জি, চকবাজার? জি, জি, আচ্ছা, জি আচ্ছা। আচ্ছা, ওইখানে। আপনার ফোন নাম্বারটা বইলেন। আমাদের এখানেও কিন্তু আমাদেরও অনেকে বলে, যারা কিন্তু বিজনেস করতে চান তাদের ফোন নাম্বারটা আমাকে দিবেন। আমরা অনেক সময় অনেক হোলসেল অনেক কিছু নিয়ে আসি। কেমন? ও জি ম্যাডাম। আচ্ছা, আপনি যে ওয়ার্কার ২৫ জন ওয়ার্কার আছে আপনার, আপনি শুরুটা জি। কিভাবে করেছেন? ম্যাডাম আমি শুরু করেছি আপনার ২০২১ সালে। হচ্ছে মাশাআল্লাহ। অল্প, অল্প করে আপনি ছোট, ছোট করে আমি সেলাই কাজ শিখছি অনেক আগেই। তারপর ওই করোনার সময় বাসায় বসে থেকে বাচ্চার স্কুল বন্ধ।
তখন ভাবলাম যে কিছু একটা করি। তখন বাসায় অল্প, অল্প করে বানাই মানে একটা ছোট দোকানই দিছি যে ভাই এটা চলে কিনা? বলছে হ্যাঁ, মোটামুটি হ্যাঁ চলে আস্তে, আস্তে দিচ্ছি। তারপরে বলতেছে না সুন্দর হয়। দেখে যাই কি মার্কেটে একটা আপনার দেখে আসলাম। নামটা আপু, দেখে আপনার এসে আমি নিজে আপনার বানাইলাম। নামটা? ম্যাডাম সিদ্দিকা? আমার নাম হচ্ছে খাদিজা আক্তার। হ্যাঁ, আমার কোম্পানির নাম হচ্ছে স্মৃতি ক্রিয়েশন। হ্যাঁ, খাদিজা। জি, আপনার ফোন নাম্বারটা আপু বলবেন? 01 জি, জি ম্যাডাম। 01 01709 09 33 33 জি হুম 26 26 03 03 জি লাস্টে 3 মানে 603 ম্যাডাম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, জি, এখন উনি দেখেন 25 জন ওয়ার্কার নিয়ে কাজ করেন। মোটামুটি উনি কিন্তু দাঁড়িয়ে গেছেন, আমি মনে করি। তো আপনার কি ট্রেড লাইসেন্স, টিন, ব্যাট সবই আছে আপু? জি ম্যাডাম আমি ট্রেড লাইসেন্স করেছি আপনার 2023 সালে। আচ্ছা, আমি হচ্ছে বেসিকে ট্রেনিং করছি আরকি 2023 সালে। তখন উনারা বলছে যে আপনাকে ট্রেড লাইসেন্স এগুলা করতে হবে। টিন এখনো করিনি। ট্রেড লাইসেন্স করছি ম্যাডাম। ব্যাট জি, ব্যাট দিচ্ছেন আপনি? ব্যাট দিচ্ছেন? না ম্যাডাম। ওই পর্যায়ে মানে এখনো হয় নাই আরকি। আচ্ছা, আপনাকে তাহলে এই ২ টা পার করতে হবে। ব্যাট এবং টিন। কেমন? টিনের মধ্যে জি, আপনার টিন করাটা ভালো কেন? আপনি কর ফাঁকি দিচ্ছেন না। আপনি যা করছেন তা আপনি সরকারকেও জানিয়ে করছেন, সরকারকেও দিচ্ছেন। কেমন? আমরা যদি হেল্প না করি জি, কিভাবে হবে? ভ্যাটটাও সেম। তবে এখানে কিছুটা মনে করেন এখানে আপনি যে ভ্যাট দিচ্ছেন, অতিরিক্ত ভ্যাট তো আপনি দিতে পারবেন না। অতিরিক্ত কর তো আপনি আদায় করতে পারবেন না। এগুলো আপনি উনাদের সাথে বসে আপনার যে বিজনেস, সেই বিজনেসের পরিধিটা উনাদেরকে জানাতে হবে। আপনি যদি ক্ষুদ্র ব্যবসায়ী হয়তো অ্যা অনেক লাখ টাকার মধ্যে মনে হয় এটা মওকুফ আছে। এগুলো আপনারা একটু জেনে নিবেন। কেমন? মনে জি হয় ম্যাডাম। যত সম্ভব ১৫-২০ লাখের মধ্যে মওকুফ মনে হয়। তো এগুলো আপনারা জেনে নিলে ভ্যাট ট্যাক্স এর ব্যাপারে আপনারা উনাদের থেকে ভালো এবং সুন্দর পরামর্শ পাবেন। কেমন? জি তবে ম্যাডাম, আমার মনে জি হয় ম্যাডাম। আমরা মানে ভ্যাট ট্যাক্স এগুলো আমরা আদায় করা উচিত। কেমন? এবং আমরা জি, জি ট্রেড ম্যাডাম। লাইসেন্সটাও করে ফেলা উচিত। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আর আমরা আর যে ম্যাডাম জিনিস আমি জি, বলেন? ম্যাডাম হচ্ছে আমি একটু লোনের কথা বলতে চাইছিলাম আরকি। যে একটু সহজে একটু লোনটা কিভাবে পাওয়া এটা যাবে? আমি আসবো। এই ব্যাপারটাতে আমি আসতেছি। পয়েন্টটাতে জি আমি আচ্ছা আসতেছি। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, এই জি পয়েন্টটাতে আচ্ছা। যেহেতু আমি এখন বাজারে প্রবেশ করব, আমি জি, জি, পয়েন্টটা আমার কি পয়েন্টে ছিল? ভ্যাট, টিন এগুলো নীতিমালা, ট্যাক্স এগুলো হচ্ছে রেজিস্ট্রেশন করা, কোম্পানি রেজিস্ট্রেশন। এগুলো সব আমার বিজনেসের নীতিমালা। কেমন? এখন জি, আমি প্রাথমিকভাবে আমার যে বিজনেসটাকে যে আমি বড় করব, প্রাথমিক ছোট্ট থেকে আমরা একটু বড়তে যাব। তখন আমার কি করতে হবে? আমার যে পুঁজি ছিল সেই পুঁজি দিয়ে আমার হবে না। তাহলে আমাকে হয়তো লোন নিতে হবে, অথবা পরিবার থেকে ধার নিতে হবে, অথবা বন্ধু-বান্ধব থেকে ধার নিতে হবে, অথবা কোনো সমবায় থেকে নিতে হবে। যেকোনো উপায়ে আমাকে লোন নিতে হবে। লোনটা ব্যাংক হতে পারে, লোনটা আত্মীয়স্বজন হতে পারে, লোনটা আপনার বোন হতে পারে, হাসব্যান্ড হতে পারে, যে কেউ। কিন্তু লোন তো কেউ বিনা ইয়াতে দেয় না। তাই না? আপনাকে কিছু না কিছু তাকে লভ্যাংশ দিতে হবে। সেটা আমরা আম স্বাভাবিক কোনো টাকার এগেইনস্ট এ নিলে আমরা একটু কি করি? সুদ দেই। না? আবার অনেকে আছে জি, তোমাকে আমি ২০-৩০ লাখ টাকা লোন দিব। তুমি আমাকে কিন্তু 1% বা 2% কি দিতে হবে? লাভ দিতে হবে। এরকম করে না অনেকেই? বিজনেসের একেকটা জি ধারণা ম্যাডাম। একেক রকম না? আবার অনেকে জি, বলে যে আমাকে সাইলেন্ট পার্টনার নিতে হবে। অনেকে বলে যে আমাকে ওয়ার্ক ইন পার্টনার নিতে হবে। কারণ আমার বিজনেসের ক্যাটেগরি তো একেক রকম। আপনি যদি লোন নিতে হয়, খাদিজা আপা আপনাকে বলছি, আপনি যদি জি, লোন নিতে হয় ১ম এ আপনাকে একটা লিখে নেন কষ্ট করে। আপনাকে আপনার বিজনেসের একটা ট্রেড লাইসেন্স তো অবশ্যই, ভ্যাট অবশ্যই, টিন অবশ্যই এবং আপনার জি, প্রোডাক্ট লিস্ট এগুলো একটু অবশ্যই প্লিজ লিখবেন। হ্যাঁ? আপনি যে আমার জি, থেকে আমি যতটুকু জানি, আমি খুব কম জানি। আমি বেশি জানি না। আমি শিখছি আপনাদের মতো। এরপরও আমি যতটুকু শিখেছি, যতটুকু জানি, সেইটুকুই আপনাদেরকে আমি জানাতে চেষ্টা করব। আপনি লোন নিতে হলে ১ম এ আপনাকে আপনার বিজনেস একটা প্যাড করতে হবে। প্যাড। পেট। হ্যাঁ।
ওই প্যাডের মধ্যে আপনার পুরো ডিটেইলস লিখতে হবে। একটা ভিজিটিং কার্ড করতে হবে। তারতম্য আছে, এটার মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। তারপরে আপনার যে প্রোডাক্ট গুলো আছে, সেই প্রোডাক্ট গুলো একটু লিস্ট করলেন এবং স্টকটা নিতে হবে। কত টাকার প্রোডাক্ট আপনার কাছে স্টক আছে। ঠিক আছে? জি ম্যাম। এবং আপনি যেখান থেকে বিক্রি করেন সেটা আপনার বাসা থেকেও যদি করেন, আপনার একটা রুমকে ওয়্যারহাউস করতে হবে। একটা রুম। আপনার বাসা থাকুক ৪-৫ টা রুম। কিন্তু একটা রুমে আপনি একটু স্ট্যান্ড-ট্যান্ড দিয়ে কাপড়-চোপড় বলেন বা আপনার যে কেমন? তারপর লাগবে একটা জি গ্রান্টার। ম্যাম। কে আপনাকে গ্রান্টার দিবে? আপনার হাসব্যান্ড? ২ টা গ্রান্টার লাগে। একটা হচ্ছে আপনার পরিবারের একজন, আরেকজন হচ্ছে একজন ব্যবসায়ী। কেমন? যে আপনাকে ভালো জানে। আবার ওই গ্রান্টারকেও কিন্তু একটু হেলথি গ্রান্টার লাগবে। যার কোনো বিজনেস নাই, যার কোনো কিছু নাই, সেরকম গ্রান্টার দিলে কি আপনি লোন পাবেন? কখনো পাবেন না। এবং এগুলো সব তৈরি করে আপনি যাবেন একটা ব্যাংকে। ওই ব্যাংকের ম্যানেজারের সাথে আপনি যোগাযোগ করবেন। ম্যানেজার আপনাকে যখন বলবে আপনার কি আছে, তখনই কিন্তু আপনি আপনার ফাইলটা, যে ফাইলটা আপনি করেছেন, যা কাগজপত্র আছে আমি বললাম, সেগুলা কিন্তু উনাকে আপনি কি করবেন? উপস্থাপন করবেন। যখন দেখবেন যে না, উনি তো অনেক কিছু জানে। উনি ট্রেড লাইসেন্স নিয়ে আসছে, উনি উনার ফ্যাক্টরির চুক্তিপত্র নিয়ে আসছে, উনার মেশিনারিজ বা উনার কাপড়-চোপড় কি আছে সেগুলো স্টক নিয়ে আসছে। কেমন? সে প্রোডাক্ট লিস্টটা নিয়ে আসছে। উনার একটা ভিজিটিং কার্ড নিয়ে আসছে, উনার ফ্যাক্টরি অ্যাড্রেস নিয়ে আসছে, উনার ট্রেড লাইসেন্সের ফটোকপি নিয়ে আসছে। আপনি কথাটাগুলো বুঝছেন আপু? জি ম্যাম। এবং ২ টা গ্রান্টারের নিয়ে আসছে। তাহলে উনাকে তো আমি দিতেই পারি লোন। আর যদি আপনার কিছু নাই থাকে, আমরা সবসময় দায়ী করি ব্যাংক আমাদেরকে হয়রানি করে। ব্যাংক তেলা মাথায় তেল দেয়। ব্যাংক আমাদেরকে লোন দেয় না। ১ মাস পরে শুরু করব আমরা বিজনেস। প্রয়োজনে আমি আরো বুঝে শুনে সুরে করব। কিন্তু লোনের ঘরের মধ্যে যদি একবার ঢুকে যান, সে লোন নিতে গিয়ে যদি আপনি না বুঝেন, লোনটা পরিশোধ করবেন কিভাবে? প্রতি মাসে যে টাকাটা আপনি দিবেন ব্যাংকে, সেই টাকাটা কোথা থেকে আসবে? সেটাই ১ম এ নির্ধারণ করতে হবে। আপনি আমার কথা খাদিজা আপা বুঝতে পেরেছেন? জি ম্যাম। না হলে তো অনেক অসুবিধা হয়ে যায়। মনে করেন ৮ লাখ বা ৫ লাখ আপনার প্রতি মাসে লোনের ইন্টারেস্ট আসতেছে ২০,০০০ বা ২৫,০০০ বা ৩০,০০০ কেমন? ৳৩০,০০০ যদি লোন আসে, সেই ৳৩০,০০০ আপনার ব্যবসা থেকে আসতেছে কিনা? আগে সেই পথটা আপনি নির্ধারণ করবেন। তারপর দেন আপনি লোনে যাবেন। না হয় লোনের পরিধি বাড়তে ঘরবাড়িও চলে গেছে, ওরকম অনেক প্রমাণ আছে। কেমন? আপনি আপনি বুঝেছেন আপু? আর কোন কিছু বোঝার আছে লোনের ব্যাপারে? নো ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা। আমরা যারা মার্কেটিংটা কিভাবে আমরা ক্রিয়েট করব? কেউ একজন বলবেন? মার্কেটিং। আমরা যে প্রোডাক্ট তৈরি করব, আমাদের প্রোডাক্টটাকে যে আমরা বাজারজাত করব, সেটা আমরা কিভাবে ক্রিয়েট করব? হ্যালো?
এখানে আপনারা তো অনেকে অভিজ্ঞ আছেন। আমি যতটুকু জানি আপনারা মার্কেটিং করেন। মানে বিজনেস শুরু করার আগে তো না, আমাদেরকে না প্ল্যান করা। প্ল্যান তো আমি হয়ে বলব, গেছে। প্ল্যান, হ্যাঁ, প্ল্যান তো সিদ্ধান্ত, হয়ে গেছে। তো প্ল্যান, মানে আমি সিদ্ধান্ত, যে লোন। বিজনেসটা, হ্যাঁ, আমরা কিন্তু ৩ টা ৪ টা ৫ টাতে এখন। প্ল্যান, সিদ্ধান্ত, উনি লোন। মানে অর্থ, অর্থ জোগাড় আরকি। লোন বলব না, অর্থ, অর্থ যোগান। কেমন? জি। এখন আসতেছি উৎপাদন। মার্কেটিং এবং উৎপাদন। কেমন? মার্কেটিং তো আমাদের যে মার্কেটে যে চাহিদাটা আছে সেই প্রোডাক্টের কতটুকু চাহিদা আছে এটার উপর তো আমাদেরকে উৎপাদনটা বিবেচনা করতে হবে। আমি সেটাই বলছি মার্কেটিং এবং উৎপাদন। উৎপাদনটা পরে। আগে মার্কেটিংটা আপনি ঘুরতে হবে না। আপনি একটা সার্ভেয়ার করতে হবে না মার্কেটকে আপনার জি, প্রোডাক্টটা কিভাবে কতটুকু চাহিদা এবং কতটুকু আপনি চাহিদা হুম। যে সার্ভে করতে হবে, আগে ঘুরতে হবে, দেখতে হবে, এবং মার্কেট আপনার যাচাই করতে হবে। ওই মার্কেটে আপনার প্রতিযোগী কারা, কারা তার সেটাও হ্যাঁ, বিবেচনা করতে হবে। সেটা বিবেচনা করতে হবে। হুম। এবং ওই সেটা বিবেচনা করতে হলে আপনি সে কিভাবে করবেন সেটাই এবং মার্কেটে যে প্রোডাক্ট গুলা আছে সেগুলোর কোয়ালিটি এবং প্রাইস, আমি আমার প্রোডাক্টের কোয়ালিটি সেইরকম বা তার চাইতে ভালো হচ্ছে কিনা এবং প্রাইসটা প্রাথমিক পর্যায়ে একটু কম রাখা সম্ভব হচ্ছে কিনা সেগুলোর বিবেচনার বিষয় আছে। না কম কিভাবে রাখবেন? আপনি এইটা একটা পয়েন্ট। আপনি প্রাইস এটাকে বলে প্রাইস নির্ধারণ। কেমন? আপনি জি, যে আপনি যে প্রাইস নির্ধারণ করবেন, সেই প্রাইস নির্ধারণ কিভাবে কম রাখবেন? যারা পুরাতন তাদের আমাদের যেহেতু নতুন ফ্যাক্টরি বা আমরা এই কাজগুলো করতে যাচ্ছি, ১ম এই তো একটু হলেও আমাদের হয়তো কষ্টটাই হবে কিন্তু ওদের মতো তো যে এডভার্টাইজ যে কস্ট গুলো হবে সেগুলো তো আমাদের হবে না। না, এইটা না, এটা না। না হলে আপনি ওই বিজনেসে যাবেন কেন? কিন্তু আপনার স্টার্টিং এ তো ওদের মতো ওদের চাইতে যদি ১-২ টাকা কম না দিতে পারি তবে তো নতুন নতুন কাস্টমার গুলা আপনি যদি ওদের আমাদের। থেকে শুনেন, ভাইয়া আপনার কথাটা আমি জি, বুঝতে পারছি। আপনি ওদের থেকে কম রাখবেন। কিভাবে কম রাখবেন? সেটা কি আপনি জেনে বলছেন নাকি না জেনে বলছেন? কিভাবে কম রাখবো? কম রাখার পদ্ধতিটা কি? কম রাখার ওয়েটা কি? মুখে বললে তো হবে না, আমাদের আমাদের থেকে কম রাখবো। আপনি ওয়েটা আমাদের জানতে হবে। হ্যাঁ, উৎপাদন খরচটা কম করতে এক্সাক্টলি, হবে। এক্সাক্টলি। যে পণ্যটা যেখান থেকে র মেটেরিয়ালস কিনেছেন সেটা আমরা জি, যাচাই আমাদের বাছাই করে কম খরচে কিনতে হবে। কিনার সময় জি, লাভ করতে হবে। জি, 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 জি। হ্যাঁ, একটু কি হন না? হুম, হুম। Kaya pangkali hati sino boleh narin kinamobian ko. Thank you হুই। ভাইয়া আপনি বলেন, আপনি যেটা আপনি আমরা যখন কাঁচা পণ্য কিনবো, কেমন? জি, কাঁচা পণ্য কিনার সময় কোথায় আমরা হোলসেল মার্কেট আছে, কেমন? এবং হ্যাঁ, কম কম প্রাইসে কিনতে পারি। হ্যাঁ, কাঁচা পণ্য কেনার সময় কম প্রাইসে আমাকে কিনতে হবে, কেমন? জি, তখন আমার উৎপাদন করার সময় ওটা আমরা সংযোজন একটা সামঞ্জস্য নিয়ে আসতে পারবো। কেমন? জি, জি, অথবা আমার কনভেন্স ভাড়া একটু জি, কমাতে হবে। কেমন? জি, অথবা যে কনভেন্স করে আমি নিয়ে যাচ্ছি, সেটা আমি নিজে নিয়ে যাবো। আমি যদি জি, একটা গাড়ি করে নিয়ে যাবো, সে গাড়ির তো আপনার ভাড়া আছে, তাই না? সারাদিন জি, গাড়িটা আপনার পিছনে ঘুরবে। সেক্ষেত্রে আপনি যদি নিজে গাড়ি চালাতে পারতেন, নিজে নিয়ে যাবেন। জি, কিন্তু আপনার শারীরিক পরিশ্রম হবে ঠিক আছে। তবে আপনার অন্য দিক থেকে আপনার কনভেন্স ভাড়াটা কমে যাবে। কমে যাবে। কমে যাবে এবং একজন লোককে আপনার বেতন দিতে হবে ৩,০০০ সাপোজ। কিন্তু আপনি নিজে যখন করবেন তখন কি করবেন? নিজের একটু ওইদিকেও একটু আপনি কমিয়ে এই যে আমরা যেটুকু কমাচ্ছি সেটুকু আমরা কোথায় নিবো? আমাদের পণ্যের উপর। ফোনের তাই পর। না? জি, পণ্যের জি, উপর। এই তখনই আপনি একটা পণ্যের দাম কমাতে পারবেন। অন্য আরেকজন আমার যে প্রতিযোগী আছে, অন্য আরেকজন যে আমার একই প্রোডাক্ট তৈরি করছে, সে তারটা যদি ৳১০ হয়, আমি ৳৯.৫০ রাখতে পারি। তাই জি, না? জি, ৳৯.৫০ রাখতে গেলেও কিন্তু আমাকে হিমশিম খেতে হবে। খেতে হবে। দে
খেতে হবে। দেন আমি যেটা রাতের আলোতে না করে সেটা আমি দিনের বেলায় করব সূর্যের আলোতে। তাইলে কি হবে? আমার কারেন্ট বিলটা কমবে। জি, না? জি, ইলেকট্রিসিটি জি, যেটা আমি জি, ইস্ত্রিতে শুকাবো, জি, সেটা আমি রোদের আলোতে শুকাবো। আপনি এগুলা কিন্তু একটু পয়েন্ট আউট করেন। জি, জি, আমি যেটা আমি কারেন্ট দিয়ে করব সেটা আমি দিনের আলোতে করব। যেটা আমি ধরেন নিজে অন্যজনকে দিয়ে করাবো সেটা আমি নিজে কেটে করব। তাহলে আমার ওই পণ্যের প্রোডাক্টের দামগুলা আমি কোনমতে মার্জিন করতে পারব। অন্যদেরকে তাইলে অন্যরা যদি ৳১০ বিক্রি করে আমি ৳৯.৫০ করব। আমি ৳৯.৮০ করব। জি ২০ ম্যাম, পয়সা তাদের থেকে কম রাখলে তাহলে এবং আরেকটা জিনিস করতে হবে প্যাকেজিং জি, মোড়ক। এখন ওই মোড়ক করতে গেলেও কিন্তু আপনাকে বিএসটিআই করতে হয়। সেটা তো জানেন। মোড়কের একটা জি, নিশ্চয়ই জানেন। আপনারা এখানে জি, যারা চুপ করে আছেন আমি মনে করি তারা বিজনেসম্যান। হয়তো জানি না আপনাদেরকে কতটুকু বলতে পারছি বা বুঝাতে পারছি। না ভালো ম্যাম, ভালো বলছেন। হ্যাঁ? জি, তারপরও আমি আমার চেষ্টা করছি সেটাই। তো আপনার যদি একটা মোড়ক করেন, আমরা যে একটা প্যাকেট করি, প্যাকেটটা আমরা পিপি দিয়ে আগে তো আমরা পিপি যেটা আমরা শুরু করেছিলাম আমি বলি, আমি নিজে একটু করে আপনাদেরকে শেয়ার করি আমার কথা। আমি একজন উদ্যোক্তা। আমি 1994 থেকে কাজ শুরু করি। আমার বয়স যখন ১৬ বছর। কেমন? আজকে আমি সেই কাজ আজকে আমার ৩৪ বছর আমার কাজের বয়স। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সম্মানের সহিতেই আমি কাজগুলা করে যাচ্ছি। আমি যে উদ্যোক্তা, আগে তো এখন না আপনাদেরকে উদ্যোক্তা বলছি। আমাদেরকে তখন কিন্তু উদ্যোক্তা কেউ বলেনি। আমরা সেইরকম কোনো সাপোর্ট পাইনি। কেমন? এই যে আমরা যেটুকু নিয়েছি আপনাদের কোনমতে শেয়ার করে সেটুকু জানান দিচ্ছি, বলার সুযোগ আছে আপনাদের কাছে। এই যে আমরা বিজ্ঞানের বদলতে এখন আমরা Zoom এ কথা বলছি, আমরা ল্যাপটপে বসে কথা বলছি। আমাদের সময় ওরকম কিছুই ছিল না। আমরা কিন্তু অনেক কষ্ট করেছি, অনেক স্ট্রাগল করেছি আমাদের লাইফে। আমাদের ঘর সংসার সামলিয়ে, বাচ্চা, হাসব্যান্ড সব সামলিয়ে, আত্মীয়স্বজন, সামাজিকতা সামলিয়ে যেটুকু সুযোগ পেয়েছি, সময় পেয়েছি, সেইটুকুকে আমরা কি করেছি? কাজে লাগিয়েছি এবং সময়ের মিত ব্যবহার করেছি। কোনো অপব্যবহার আমরা করি নাই কোনো কিছুতে। তো আলহামদুলিল্লাহ আজকে আমি যে আমার এই জায়গায় সেখানে অনেক পরিশ্রম আছে পিছনে। অনেকের স্ট্রাগল আছে। অনেকের সুন্দর, সুন্দর পরামর্শ আছে। অনেকের অ্যাম আপনার দোয়ার হাত আছে। ঠিক আছে? তো ইনশাআল্লাহ আপনারাও এভাবে এগিয়ে যাবেন। আর এখানে যারা আছেন আমার কেন জানি মনে হচ্ছে আপনারা অনেকে অভিজ্ঞ এসব লাইনে, এসব কাজে। তো হ্যাঁ, আপনাদের আর কিছু আছে ভাইয়া? আমরা যে এই যে এখন আর যেটা আমি বললাম, আমরা যে অনলাইন মার্কেটিং, ওয়েবসাইট এগুলো কিন্তু আমাদের বিজনেসের একটা দিক। আমরা অনেকে ইমেইল করি, তাই না? আমরা কোনো কাউকে যদি কোনো ক উম আগের জমানায় ছিল টেলিগ্রাম, চিঠি। এখন ইমেইলে আমরা সব কাজ করছি, তাই না? তো জি, আপনাকে কিন্তু একটা কোম্পানি ইমেইলে খুলতে হবে। ওটাও কিন্তু জি, ওই যে কোম্পানি ইমেইল আর কেউ যদি বড় আকারে করতে চায় ওয়েবসাইট খুলতে পারেন। আপনার পণ্যগুলা পুরো বিশ্বে পরিচিত করার জন্য। কিন্তু না হয় সেভাবে খেয়াল করতে হবে সবচাইতে প্যাকেজিং এর বড় ইম্পোর্টেন্ট কোন দিক দেখি বলেন? একটা প্যাকেজিং করলাম আমি। সেই প্যাকেজিং এর বড় দিক কোনটা? কোন জিনিসটা আমার বেশি খেয়াল রাখতে হবে? কে বলতে পারেন? মানে কোয়ালিটি মানে প্যাকেজিংটা যাতে নষ্ট যে কোয়ালিটি তো আপনি প্রোডাক্টটা উৎপাদনের থাকবে মধ্যে চলে গেছে। ভাইয়া এখানে না, আমার বুঝার কিছু সমস্যা। উৎপাদনে আমার কোয়ালিটি গুণগত মান কি না, না, না ওইটা না। আমি বলতে চাচ্ছিলাম যে, যে প্রোডাক্টটা আমি প্যাকেটে রাখবো সেই প্যাকেটটা যাতে সহজে নষ্ট না হয়। একটুতেই যাতে নষ্ট না হয়। হুম, এবং দ্বিতীয় সেই কালারটাও যেটা একটু ভালো দেখতে শুনতে ভালো হয়, রং-চং হয়। এটা একটু খেয়াল রাখা। তবে প্যাকেটটা যাতে সহজেই নষ্ট না হয়ে যায়। প্রোডাক্টটা যাতে নষ্ট না হয় আমি এটাই মনে করি। আর কেউ? আপনি প্যাকেট যাতে নষ্ট না হয়। আর কেউ? প্লিজ আপনারা একটু বলেন তাহলে আমি উৎসাহিত হব, অনুপ্রেরণা পাবো। আর কেউ? ভাইয়া এখানে অনেক ভাইয়ারা আছেন। ভাইয়ারা আপনারা কি বুঝতে পারছেন? একটা পণ্য যখন আমরা বাজারজাত করব, বাজারে ঢুকবো তার আগে আমাদের একটা আকর্ষণীয় প্যাকেজ করতে হবে। ওই প্যাকেজিংটা
যে দিকটা আমরা সবচাইতে বেশি লক্ষ্য রাখবো, খেয়াল করব সেটা কোন দিক? এই ভাই বলেছে প্যাকেজিং যাতে নষ্ট না হয়। আপনাদের কারো কোনো কিছু? হ্যালো? আপনারা ম্যাডাম কি আরেকটা কথা ছিল। আপনারা কিন্তু কথা না বললে আমি আগামীবাতে কোনো ক্লাস নিব না। ম্যাডাম আরেকটা কথা ছিল। বলেন। একটু আগে যে আলোচনাটা হলো মানে কস্টটা কমানোর জন্য জি, জি। ওইখানে মানে কথাটা তো ওইটা এখন না বললে হয়তোবা এর হ্যাঁ, মানে বলেন, আগে বলেন। চলে যাবে। বলেন, বলেন। তো আমি যেটা মনে করি যে প্রোডাকশন যে এফিসিয়েন্সি সেইটার দিকে একটু গুরুত্ব দেওয়া দরকার। কারণ কেউ হয়তো ১ ঘন্টায় ১০ টা আমি বলেছি তো আপনাকে। হ্যাঁ, হুম? হ্যাঁ। তো এইখানে যখন ওয়ার্কাররা যখন কাজ করবে তাদের তাদের মেন্টালিটিটা একটু বুঝা দরকার। যদি তারা মন দিয়ে কাজটা না করে তাহলে হয়তো ঘন্টায় যেটা উৎপাদন করা দরকার সেটা হয়তো ঠিক সেভাবে হবে না। তো এইখানে তাদের সাথে একটু আন্তরিকভাবে মিশে তাদের যদি কোনো আভ্যন্তরীণ প্রবলেম থাকে সেটা দূর করা। তারপরও মানে এক করে মানে যেটা হচ্ছে যে কমপ্লায়েন্স এর রুলটা বলে সেটা হয়তো যদি একান্ত যদি তাকে সমাধান করা সম্ভব না হয় তবে তার ব্যবস্থা নেওয়া। না, না, কিন্তু না। যদি এটা তো আপনি ব্যবস্থা নেওয়ারটা পরে আসতেছে। ভাইয়া, হ্যাঁ, যখন আমরা বিজনেস শুরু করব, বিজনেস শুরু করার সময় তো আমি এত বেশি চাপ দিতে পারব না ওয়ার্কারদেরকে। ওয়ার্কার যখন আমি নিব, আমি নিজেও তো ওয়ার্কার হয়ে যাব ওখানে। জি, 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 তো ওয়ার্কার যখন আমি নিব, তখন অন্য জি, কোথাও সে কাজ করে আসছে কিনা এবং যাদের সাথে করেছে, সেই ফ্যাক্টরি বা সেই লোক আদৌ আসলে ব্যবসায়ী ছিল কিনা। জি এবং ওই যে সে আমি যেন যখন অর্থাৎ যেন মন দিয়ে যেন কাজটা করে। না, 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 কাজ কেমনে করব? আমি একটু লেট মি ফিনিশ। আমি জি, যখন ফিশারি ঘাট থেকে মাছ নিয়ে আসবো, খুব খেয়াল করেন মাছ দিয়ে বলছি। আমি মাছটা নিয়ে আসছি ফিশারি ঘাট থেকে। সেই ফিশারি ঘাটে হাজার, হাজার মাছের আড়ত। তারা কিন্তু সঠিক ব্যবসায়ী। আর যে মাছটা আমি চকবাজার থেকে কিনবো সে কিন্তু ফিশারি ঘাট থেকে এনে চকবাজারে বিক্রি করছে। তাহলে দুজনের ধারণা, জ্ঞান, ধ্যান, মন মানসিকতা ২ রকম। আপনি বুঝতে পেরেছেন? আপনি যখন ব্যবসায়ী হবেন তখন আপনার চিন্তা ভাবনা থাকতে হবে আলাদা। মন মেজাজ থাকতে হবে কুল, একদম ঠান্ডা। আপনি জি, হুটহাট করে রেগে গেলে, "এই তুই এটা কেন করিস নাই? এই তুই এটা" ওটা করলে তো কোনো জি, জি। এমপ্লয়ি কাজ না, করবে না, না। না, আপনি না, যখন জি, আপনার ফ্যাক্টরি আমি তো ১ম এই বলেছি। আপনি যখন আপনার ফ্যাক্টরিতে ঢুকবেন, তখন আপনাকে ওদের মতো একজন হয়ে যেতে হবে। জি, যেখানে আপনি কাজের স্থান আপনার, সে জায়গায় আপনাকে একটা পরিবার, আপনারা সবাই একটা পরিবার। জি, সেটাই চিন্তা ভাবনা করে ওখানে ঢুকতে হবে। অনেকেই আছে, অনেক এমপ্লয়ি আছে দুষ্টু। তাদেরকে কখনো বুঝতে দিবেন না যে আপনি ওর ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনি এটাকে জি, বলে ম্যানেজমেন্ট। জি, এটা আসতেছে পরে। আপনি যে একটা ব্যবসায়ী হতে হলে আপনাকে আগে ম্যানেজমেন্ট শিখতে হবে। আপনি জি, কিভাবে ম্যানেজ করবেন? আপনি স্টাফ ম্যানেজ করতে হবে, আপনাকে বাজার ম্যানেজ করতে হবে, আপনাকে প্রোডাক্ট ম্যানেজ করতে হবে, আপনাকে প্রোডাকশন ম্যানেজ করতে হবে, জি, আপনাকে গুণগত মান ম্যানেজ সবকিছু কিন্তু ম্যানেজ। জি, তো আপনি যখন তুমি কাজ করবা টাকার জন্য। আমি তোমাকে রাখছি কাজের জন্য। ২ টা ২ রকম। একটা কাজ, একটা টাকা। জি, ওরা কিন্তু পেটের দায়ে আসছে আমাদের কাছে। আবার জি। তারা পেটের দায়ে বলে তাদেরকে আমরা অসম্মান করতে পারব না। না, প্লিজ না, তাদেরকে অবশ্যই সম্মান করবেন। তাদেরকে জি, যখন আপনি সম্মান করবেন, সম্মান রেখে কথা বলবেন, দেখবেন তারা কিন্তু আপনাকে অটোমেটিক্যালি জি, সম্মান করবে। জি, আমি জি, যখন আমার ফ্যাক্টরিতে ঢুকি, বিশ্বাস করেন আমার ফ্যাক্টরিতে মহিলা, পুরুষ ২ টাই আছে। আমি নিজেই তাদেরকে ম্যাডাম বলি। বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আমি তাদেরকে নিজেই বলি, "কিরে রেহানা ম্যাডাম আজকে কি কতটুকু কাজ করলেন?" তাতে কি আমি ছোট হয়ে গেছি? নো, 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 নো। কখনোই না। আমি তাদেরকে খালা বলি, তাদেরকে চাচা বলি, মামা বলি, ভাই বলি। কেন? আমরা বরঞ্চ আপনার সম্মান আরো বেড়ে যাবে। সম্মান যখন তার কাজের মূল্যায়নের জন্য আমরা তখন তার কাজের মূল্যায়নটা করব। যখন কেউ একটু ভালো কাজ করবে, এগুলা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তাকে অবশ্যই বাহবা দিবেন। তাকে অবশ্যই তার কাজের প্রশংসা করবেন। কাজটা অবশ্যই, এই তুমি আজকে অনেক ভালো কাজ করেছ। ইনশাআল্লাহ আগামীতে আরো অনেক ভালো কাজ করবে। আপনি কথা বুঝছেন ফ্যাক্টরি জি, ম্যানেজমেন্টের? জি, ম্যাম। এবং তাদেরকে বলবেন তোমরা যদি একটু ভাইয়া হ্যালো?
এবং তাদেরকে বলবেন যে তোমরা যদি আমরা তাদেরকে এগ্রিমেন্ট দেই না, বছরে এগ্রিমেন্ট দেই না আমরা রোজা এবং কোরবানি। নিশ্চয়ই এগ্রিমেন্ট সবাই দেন। জি, জি, তাদেরকে বলবেন তোমরা যখন পুরো বছরে কাজ করবে, কে কতটুকু কাজ ভালো করছো, তোমাদের জন্য একটা প্রাইজ থাকবে। কেমন? সেটা কে কতটুকু কাজ করছো তাদেরকে একটা কাজের লিস্ট ধরায় দিবেন। তুমি কতটুকু কাজ করছো সারাদিনে, পুরো মাসে। কেমন? জি, সেটুকু সে যেন লিখে রাখে। ঘন্টায় সে কত পিস কাজ করলো। জি, নিশ্চয়ই তাকে আপনি ওভাবে মূল্যায়ন করবেন। তাই না? জি ম্যাডাম। তখন সে আপনার অটোমেটিকলি হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো মনে করেন যে আমরা এগুলাই আমাদের ম্যানেজমেন্ট। ওয়ার্কাররা অবশ্যই ভালো-মন্দ সবখানে আছে, মালিকরাও ভালো-মন্দ সবখানে আছে। তাই না? জি আমরা ম্যাডাম। কখনো আমাদের মাথাটা ঠান্ডা করে আমরা ওখানে ঢুকবো, ফ্যাক্টরিতে ঢুকবো। কখনো আমরা কাউকে ছোট করে কথা বলব না, কখনো কাউকে অসম্মান করব না। কোন কাজকেই আমরা ছোট করব না। তাহলে দেখবেন আপনার ফ্যাক্টরি আপনা আপনিই চলবে। জি, জি আর ম্যাডাম। কিছু? জি, থ্যাংক ইউ। এটা আমরা ফ্যাক্টরি ম্যানেজমেন্টে জি, আমরা আমরা প্রোডাকশন এর ব্যাপার কথা বলেছি। কাঁচা পণ্য কোথা থেকে কি করব, কম প্রাইসে কিনবো সেটা নিয়ে কথা বলেছি। প্রাইস নির্ধারণ নিয়ে কথা বলেছি, উৎপাদন নিয়ে কথা বলেছি, প্যাকেজিং নিয়ে কথা বলেছি, মার্কেট নিয়ে কথা বলেছি। তাই না? জি ম্যাডাম। অন্যরা কেউ কিছু বলছে না। শুধু আপনারা ১ জন ২ জনেই বলছেন। যাক। আর কিছু জানার আছে আপনাদের? হ্যালো ম্যাম, সালাম আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ম্যাম, এই যে আমি যে অনেকদিন ধরে ক্লাস করতে পারছি না। মানে আমি আচ্ছা। কিভাবে ক্লাসে মানে এড হব এটা আমি করতে এটা পারিনি। আপনারা ওই যে যারা আপনাদেরকে এড করাচ্ছেন রাকিব সাহেব, উনার জি, সাথে জি। কথা বললে হবে। হ্যাঁ, হ্যালো। ম্যাম, যা একটু 01813 হ্যাঁ, 116003 ওকে, ওকে। আচ্ছা, ঠিক আছে। ম্যাম ওদের নাম্বারটা আমার কাছে নাই। আচ্ছা, ওদের নাম্বারটা আমি একটু দেই আপনাকে। এখন লিখে নেন। আপনি জি। এখন কিভাবে ঢুকলেন? না, জি আমার কাছে এমনি আছে। কিন্তু ওই যে হঠাৎ যখন ক্লাসে করতে পারি না, এটা আমার একজন দিছে, ওই যে আমার চাচাতো ভাই। হুম। ওভাবে আমি ঢুকছি। কিন্তু হঠাৎ আমার হয়তো ক্লাস করি নাই, সেই ক্লাসটা আমি আ দেখবো, মানে ক্লাসটা আমি করব, জয়েন্ট হব, শুনবো। এই জিনিসটা আমার কাছে নাই। যে আচ্ছা, নাম্বারটা আপনি নেন 01 ১ মিনিট। ম্যাম 01 735 735 42 42 00 00 43 উনার নাম রাকিব। 43 হুম। উনার নাম 43 জি। এটা কি? জি স্যার। আমি তাহলে আপনার সাথে এই নাম্বারে আমি আপনার সাথে করব। রাখি। জি। তো রাকিব সাহেব আপনি এখানে আছেন? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এখন আমাদের তাহলে আমরা এম অনেকটাও পথ চলে আসছি। আমরা কিভাবে কাস্টমারদের সাথে কথা বলব? দেখি বলেন তো? কিভাবে আমরা কাস্টমার সাথে আমরা কিন্তু বাজার পর্যন্ত ঢুকে গেলাম। প্রোডাক্ট ও হয়ে গেল, প্যাকেজিং ও হয়ে গেল, মার্কেটও তৈরি করে ফেলেছি। এখন আমরা কিভাবে কাস্টমাইজ করব? কাস্টমারের সাথে কিভাবে আমরা ডিলিং করব?
প্লিজ বলেন তো। খাদিজা আপা চলে গেছেন? আপনি তো 25 জন ওয়ার্কার নিয়ে আছেন। খাদিজা আপা? জি আপা ম্যাডাম। আপনি কি জি ম্যাডাম আছি, বলেন। হ্যাঁ, আপনি কি 25 জন ওয়ার্কার নিয়ে কাজ করেন আপু। আপনার এটা অনেক ভালো একটা আমাদের ইয়ে। জি বাট আপনি কি কিভাবে কাস্টমারাইজ করেন? কিভাবে কাস্টমারের সাথে আপনি ইয়ে করেন? ম্যাডাম, আমি সরাসরি মার্কেটে গিয়ে আপনার দোকানদার মানে ওইখানে গিয়ে দিয়ে আসি আর কি। সেটা বলি মানে না। এখন মনে করেন জি আমি একজন আপনাকে বললাম যে আপনার প্রোডাক্টটা ভালো না। কেমন? জি তখন আপনি আমাকে কি বলবেন? উম, ভালো না বলতে ম্যাডাম, এরকম আপনি মনে করছি করেন আমি কখনো আপনার করি না। প্রোডাক্টটা নিচ্ছি। অ্যাকচুয়ালি হচ্ছে যে না, আমি এটা কাস্টমারের সাথে আমি আপনার কাস্টমার। কেমন? আপনি জি আমাকে মাল দিচ্ছেন। জি হঠাৎ করে আপনার মাল আমার নিতে ইচ্ছা করছে না বা অন্য কোথাও আমার ওই আপনার মতো মাল পেয়েছি আরো ২ টাকা কম দামে। তখন কি করবেন? জি আমি আপনি আমাকে কিভাবে এটা ইয়ে তখন আমি করবেন? ওনাকে তখন ম্যাডাম হচ্ছে যে বলবো যে কি সমস্যা জিজ্ঞেস করবো। বলে তো উনি উনার থেকে কত নিচ্ছেন তা থেকে আমাকে আরেকটু কমাই দিতে হবে, যে উনি উনার থেকে যত নিচ্ছেন আমি আপনাকে ততই দিব। ম্যাডাম এটা আমরা কন্টিনিউ করেই থাকি এবং করে আসতেছি এরকম। তা কোথায় উনা থেকে হুম, জি, মানে এই যে কাস্টমার যে ওনারা হচ্ছে যে আমার থেকে নেয় 200 টাকা এক ডর্জন, হুম, আরেকজন থেকে যে উনি 180 টাকায় পাচ্ছে। এখন উনি আমার থেকে নিচ্ছেন না, উনি বলতেছে যে আমি 180 টাকায় পাচ্ছি, আমি কেন 200 টাকায় নিব। নিব। তখন আমি বলতেছি ঠিক আছে, আমিও আপনাকে 180 টাকাই দিলাম, হুম, তবু আপনি আমার থেকে প্রোডাক্টটা নেন, যেহেতু এতদিন নিয়ে আসছেন। হ্যাঁ, কোয়ালিটির ব্যাপার আছে তো এখানে। ম্যাম, এক্ষেত্রে আমি একটু বলতে চাই। হ্যাঁ বলেন না। আমার মনে হয় যে আমরা যদি কোয়ালিটি মেনটেন করতে চাই, তখন আমাদের দামটা অত কমানো যাবে না। তখন আমাদের পণ্যের কোয়ালিটি এবং পণ্যের ভ্যালু সম্পর্কে কাস্টমারকে যথাযথ বলতে হবে। আমার পণ্য সম্পর্কে আমার যদি মানে পুরোটা ধারণা থাকে, তাহলে আমি তাকে বলতে সক্ষম হব যে আমার পণ্য অন্যদের থেকে কি 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 কারণে আলাদা এবং একটু দাম কেন বেশি। কেন বেশি? জি। জি, আমি যদি তাকে সঠিকভাবে বুঝাতে পারি এবং আমার পণ্যের বিষয়গুলো আমি তাকে সঠিকভাবে জানাতে পারি, তখন আমার মনে হয় সে ক্লায়েন্ট ভালো বুঝতে পারবে যে অন্য পণ্যের থেকে আমার পণ্য আলাদা কেন এবং দামটাও এবং আলাদা কেন। আলাদা কেন এবং পণ্যের কি কি ওদের গুণাগুণ, চাইতে ভ্যালু, কোন জিনিসটা আপনার এখানে বেশি বা ভালো? এবং আমি কি ভ্যালু অ্যাড করেছি যে কারণে একটু দামটা বেশি। আমার মনে হয় তাহলে এবং ধৈর্য সহকারে তার সমস্যা সমাধান করতে হবে। আগে শুনতে হবে। জি, জি শুনতে হবে এবং তার যে সমস্যাগুলো আছে এবং সে যেটা জানতে চায় সলিউশন, আমরা তাকে সলিউশন দিব। এজন্যই কিন্তু আমরা বিক্রেতা। একটা ক্রেতার তার যে সমস্যাগুলো সেটার সলিউশন দেওয়াটাই কিন্তু একটা বিক্রেতার দায়িত্ব। তো সে যেন আমার কাছে সব ধরনের সলিউশন পায়, সেটাও আমরা দেখব। পাশাপাশি আমাদের যে পণ্যের গুণাগুণ সম্পর্কে আমাদের নিজেদের আগে জানতে হবে, তারপর তাকে জানাতে হবে। তাহলে আমার মনে হয় সেও বুঝতে পারবে এবং আমাদের সাথে এগ্রি হবে যে হ্যাঁ, এই পণ্যটা ভালো এবং এর এটা জন্যই ভালো। যথাযথ এই দাম। পণ্যটা জি, এই এই কারণেই কারণে ভালো। ওটা উনাকে ধরিয়ে দিতে হবে যে ঘুরিয়ে আমার দিতে এই হবে। পণ্য আরো ১০ টা পণ্যর চাইতে এই জিনিসটার জন্য আলাদা। জি, যখন আমার কোয়ালিটি ভালো হবে তখন কিন্তু আমি অতটা দাম কমাতে পারবো না। আপা আমি অন্যরা একটু বলি, আমি একটু বলি। আপনারা সবাই বলছেন কোয়ালিটি ভালো হতে হবে। অবশ্যই ম্যাডাম, কোয়ালিটি আসসালামু আলাইকুম, হচ্ছে কিন্তু জি, আসসালামু আলাইকুম। কিন্তু কোয়ালিটি ভালোর আগে আপনার পণ্যটা যদি নাই বা কিনে সে কোয়ালিটি ভালো সে বুঝবে কেমন করে? তাকে আগে ইমপ্রেস করতে হবে পণ্য কিনার জন্য। জি, অবশ্যই। সে তারপর আসতেছে আপনার কোয়ালিটি। এবং আরেকটা পণ্যর সাথে আপনার পণ্যটা ওকে আপনি করতে হবে কি? পার্থক্য দেখাতে হবে আমার। পার্থক্য দেখাতে হবে যে জি, এজন্য আমার এটা এই একটু কারণ দাম বেশি। এইখানে সুতা এরকম মিহি এই রংটা কখনো উঠবে না, কাপড়টা কোয়ালিটি অনেক ভালো। জি, যা বুঝানোর তাকে বুঝাইয়ে কিন্তু আপনাকে কনভিন্স করতে হবে। একদমই তাই। জি, জি। জি, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আর কিছু? এটা আমরা কাস্টমারের সাথে কিভাবে কাস্টমার আমাদের সাথে যোগাযোগ হবে সেটা বলেন তো কিভাবে?
আমাদের সাথে আর কাস্টমারের সাথে যে একটা যোগাযোগ, ম্যাম যদি আমরা অনলাইনে কিভাবে হয় জি বলেন। আপনার এখানে যে এখন মনে হয় 21 জন না কয়জন আছেন? একবারও কেউ কাউকে আসসালামু আলাইকুমও বলেন নাই, জিজ্ঞেসও করেন নাই কে কেমন আছে। আবার সবাই কেউ কাউকে জিজ্ঞেস করেন নাই। তাহলে এটাই হচ্ছে আমাদের কমিউনিকেশন। আমরা যে একজনের সাথে একজনের যোগাযোগ, এখানেই কিন্তু আপনারা তৈরি করতে পারতেন জিনিসটা। কিন্তু কেউ না, কেউ বলে নাই, হয়তো ওরা আপনাদেরকে বলেছে ক্লাস করার জন্য, আপনারা এসে এখানে মিট করে বসে আছেন যে যার মতো করে কাজ করছেন, বাট দুই একজন ছাড়া। তো আমরা যে কিভাবে এখানে যারা যারা অনেকের কিন্তু পণ্য আছে, একজনের সাথে একজন কথা বললে পণ্যটাও কিন্তু বিক্রি হইতো। এখানে কিন্তু একটা মার্কেট ক্রিয়েট করতে পারতেন আপনারা, পারতেন না? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ম্যাম। আমি তো একটা মানে আমি 3 পিসের বিজনেস করি এবং তার পাশাপাশি আমার গুড় আছে। আমি গুড়ের সেল করি। আচ্ছা, কি গুড় আনছি। খেজুরের নাকি আখের? না জি ম্যাম, একদম আমি নিজের হাতে তৈরি করছি। অরিজিনাল একদম খেজুরের গুড় একদম পিওর খাঁটি। ভালো তো, অনেক অনেক ভালো, অনেক ভালো। কারো যদি প্রয়োজন পড়ে আমার কাছ থেকে নিতে পারবেন। এটাই আপনি নাম্বার দিয়ে রাখবেন। অবশ্যই জি আমরা একজন আরেকজনের সাথে যদি কমিউনিকেশন এবং ইয়েটা না করি, জি মত বিনিময়, তাহলে কখনোই বিজনেস স্পান করা সম্ভব না। জি ম্যাম। জি। তারপর আমার একটা বিজনেস আছে, 3 পিসের বিজনেস। বেশি সবকিছুই আছে। জাস্ট করতেছি ম্যাম, আমি এখন না, করেন, চালাচ্ছি করেন আপনাদের। আস্তে আস্তে। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের বিজনেসে বরকত দান করুক। হালাল রুজি ইনকাম করেন জি ইনশাআল্লাহ। ম্যাম। দেখবেন যে ধৈর্য আমাদের প্রথমত কাজ হবে। আমরা যে কোনো কাজ করতে গেলে না একটু ধৈর্য দরকার আছে। ধৈর্য দিয়ে, হ্যাঁ ম্যাম, আমি ধৈর্য নিয়ে আছে 4 বছর ধরে করতেছি। আমার বাবা দোয়া করে গেছে, আমি আজও ধরে রাখছি ইনশাআল্লাহ, বিজনেসটা। ইনশাআল্লাহ জি আপনার বিজনেস আল্লাহ অনেক বড় করুক। জি ধৈর্য ম্যাম। ধরেন। দেখবেন যে আমরা আমরা মেয়েরা না, মূলত মেয়েরা মূলত হয় কি, মেয়েদের আসল বাড়ি কোথায় কেউ জানে না। জানি না। জি ম্যাম। এটা জি কিন্তু জি ম্যাম। বড় ম্যাম। কথা। মেয়েদের পরিচয়টা কোথায়? কোথায় কেউ? আমরা একসময় বাবার মেয়ে, না? হ্যাঁ। একসময় হাজবেন্ডের ওয়াইফ, একসময় ওয়াইফ, ছেলের মা। ছেলের মা। জি আমি ম্যাম। কে? আমি কে? আমি কে? হ্যাঁ। আমি কে? আমার কোনো আমি পরিচয় নেই। কোথায়? আমার কোথায় ঠিকানা? আমার ঠিকানাটা কোথায়? আমি কে? এই আমি কে কে তৈরি করতে হলে আপনাকে অনেক সুন্দর করে জি পরিপাটি ম্যাম। করে সুন্দর করে এগোতে হবে। তবে আমি বলবো কখনোই ফ্যামিলি পরিবার বাদ দিয়ে নয়। আপনি জি আপনার হাসব্যান্ডকে অবশ্যই সম্মান করতে হবে। আপনার বাবাকে অবশ্যই সম্মান করতে হবে। আপনার ছেলে মেয়েকে অবশ্যই সম্মান করতে হবে। জি তারপর আপনি যদি ঘর থেকে শুরু না করেন, বাসা থেকে যদি আপনার সম্মানটা আপনি অর্জন না করেন, আপনি বাইরে কোনোদিন সম্মান পাবেন না। জি ম্যাম। আগে আপনার পরিবার, আপনার শ্বশুর শাশুড়ি থাকলে তাদেরকে অবশ্যই রেসপেক্ট করবেন। আপনার জি হাজবেন্ডকে অবশ্যই রেসপেক্ট করবেন। ছেলে মেয়েকে তাদের সময় মতো লেখাপড়া, খাওয়া দাওয়া, পরিবারের সবকিছু। অনেক মেয়েরা আজকাল বলে, আমি কি তো কাজের লোক, আমি এত কাজ করব কেন? এটা খুব খারাপ একটা কথা। জি আমি আমার জি পরিবারের ম্যাম। কাজ করব, আমি আমার স্বামীর ঘরের কাজ করব, আমি আমার কাজ করতে সংসারের কাজ করব, আমি আমার ছেলে মেয়ের কাজ করব। সেখানে কি আমাকে কাজের লোক হইতে হবে? কখনোই না। না। জি না। এই যে আমরা কিছু ধারণা, আমাদের কিছু দৃষ্টিকোণ আমাদের চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদেরও দৃষ্টিকোণ বদলাতে হবে, হাজবেন্ডেরও দৃষ্টিকোণ বদলাতে হবে, বাবা জি মা, ম্যাম। সবকিছুই। আমরা চাইলে একটা সুন্দর পরিবার উপহার দিতে পারি, একটা সুন্দর পরিবেশ কিন্তু তৈরি করতে পারি। জি ম্যাম। হুম। মানুষ কখনোই আসলে, আপনি কখনো আপনার হাজবেন্ডকে ছাড়া কখনো জয়ী হতে পারবেন না। আপনার হাজবেন্ডও সেম আপনাকে ছাড়া কখনোই জয়ী হতে পারবে না। কখনোই জি না। ম্যাম। জি যাদের পরিবারের সৌন্দর্য নাই, তারা বাইরের সৌন্দর্য দিয়ে কি হবে রে ভাই? কিছু আছে? জি না ম্যাম। তা কিছুক্ষণের জন্য। আপনার পরিবার যদি ভালো না হয়, আপনার ছেলেমেয়েরা শিক্ষিত না হয়, আপনার হাসব্যান্ড যদি ঠিক মতো সময় মতো আপনিও কিছু না পান, হাসব্যান্ডও না, তাহলে ওই পরিবারের কোনো মূল্য আছে? জি না ম্যাম। না। কখনোই না। আপনার যা আছে, আপনার যদি একটাকে 4টা ভাগ করবেন। এককে জি। আমরা 4 ভাগ করব। হুম। একটা নিজের জন্য, একটা পরিবারের জন্য, একটা আত্মীয়স্বজনের জন্য, একটা
দুস্থদের জন্য 4টা ভাগ আমাদেরকে করতে হবে কিন্তু। তারপর দেখবেন আপনার প্রতিটা কাজে বরকত আসবে, প্রতিটা কাজে সাফল্যতা আসবে, সবাই দেখি, কিন্তু স্বপ্নকে কয়জন ছুঁতে পারে? সবাই স্বপ্নকে ছুঁতে পারে না। পারে না। স্বপ্ন দেখে, ছোঁয়া যায় না। ওই ছুঁতে হলে আপনার আপনাকে নিজেকে আগে তৈরি করতে হবে। জি ম্যাম। জি ম্যাম। যাক, সবাই ভালো থাকবেন। প্রায় 8:30 বেজে গেছে। অনেক ভালো থাকবেন। আপনাদের সাথে পরিচয় হতে পেরে আমারও নিজেরও ভালো লাগছে যে আসলে আমি আবারও বলছি, আপনাদের কোনো কিছু যদি জানার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারবেন। আমার যতটুকু আমার আছে আমি ততটুকু আপনাদেরকে জানাবার জন্য চেষ্টা করব। ম্যাডাম আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলতে পারিনি ম্যাডাম, আমার একটা নিশ্চয়ই, অর্ডার ছিল। নিশ্চয়ই, নিশ্চয়ই। ম্যাডাম আমি আসসালামু আলাইকুম, সবাই জি, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি, জি, আপনি ভালো ভালো আছি। আছেন? জি ভালো আছি। ম্যাডাম আমি জি। খুলনা থেকে কাজ করছি ফুড নিয়ে। আমার প্রতিষ্ঠানের নাম রুমিস কুকিং স্টুডিও। আমি এখানে ফুডের পর ট্রেনিং তো দেয়, আর আমি ফুড সাপ্লাই দিই হোমমেড। বাহ, দারুণ, দারুণ। বিশেষ করে ম্যাডাম আমি আপনার ফ্রোজেন নাম, ফুড। আপু আমি নামগুলো লিখছি তো, আপনার নামটা কি বলছিলেন? রাজিয়া সুলতানা, আর প্রতিষ্ঠানের নাম হচ্ছে রুমিস কুকিং স্টুডিও, খুলনা থেকে। দাঁড়ান, রাজিয়া সুলতানা, খুলনা। রুমিস রুমিস কুকিং স্টুডিও, RUM''S মিস কুকিং। কুকিং স্টুডিও। ওকে, জি, আমার বিস্কিট গুলো ঢাকা এবং যেটা, জি। আর আর ফ্রোজেন ফুডটা নরসিংদী পর্যন্ত যায় ওই আইস বক্সে। যারা আমার দীর্ঘদিনের কাস্টমার হয়ে গেছে ওদেরকে আইস বক্সে করে আমি পাঠাই, ওরা আবার আমার বক্সটা কুরিয়ার করে দেয়। কিভাবে পাঠান আপনি? কুরিয়ারে তো অনেক টাকা পড়ে খরচ। না ম্যাডাম, যখন ওরা দেখি যে অনেক নেয়, আমার ওইখানে ছেলেও থাকে, আমি জি, ওই এখান থেকে প্রথমে ওকে খাবার পাঠালাম, দেখলাম জি। যে খাবারটা তো আসলে ভালোই থাকে। 2 দিন লাগে এখান থেকে, খুলনা থেকে ঢাকা, ঢাকা থেকে নরসিংদী। আচ্ছা, বরফ এরপরেও আইসকে একদম এয়ারটাইট করে ফেলেন হয়তো। জি ম্যাডাম, আইস ব্যাগটা আমার ওই যে যে ওষুধের যে আইস ব্যাগ না, ওই যে বড়, ওই যে RFL এর ওই ব্যাগে করে ফ্রোজেন ফুড গুলা, ওই নাগেট, চিকেন বল, চিকেন রোল, আচ্ছা, এটা যা দিই। হোক, আপনি যেভাবে প্রসেসিং করে পাঠান, যদি হ্যাঁ ভালো মানে থাকে ওইখানে, গুড। হ্যাঁ ওইখানে ছেলেকে যখন খাবার পাঠাতাম আর কি, তখন আর ফ্রোজেন ফুড পাঠাতাম না, যার সময় খাবার পাঠাতাম, তখন যে ও খেয়ে এবং ওর কলিগরা খেয়ে বলে যে তো খুবই ভালো হতো, তাহলে তোমার আম্মুকে বলো তো আমাদের জন্য পাঠাতে। ও হচ্ছে মোল্লা আব্দুল কাদের ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের বায়োলজির টিচার। আচ্ছা, এটাও কিন্তু আপনার মার্কেটিং। এই যে আমরা মার্কেটিং এর বিভিন্ন দিকটা বলি, আমরা যখন কোনো কিছু তৈরি করব প্রথমে বন্ধু বান্ধবের কে দিব, পরিবারকে দিব, এটার থেকে কিন্তু মার্কেটিং শুরু করতে হয়। গুড। আর আপনি হ্যাঁ কি ম্যাডাম। বাংলা ওভেনে করেন নাকি অটো ওভেনে করেন? না না ম্যাডাম, আমার ওভেন আছে, আমার 4টা ওভেন আছে, মাইক্রো, ওই যে 100 লিটার, 45, না, আমি 65 যেটা লিটার। বলছি ওভেনটা কি আপনি এমনি ছোটখাটো যেটা ফ্যামিলি ওভেন ওগুলা বড় এটুকু, নাকি আপনি ফ্যাক্টরি ওভেনে করেন সেটা বলতে চাচ্ছিলাম। না ম্যাডাম, ওই যে 100 লিটারের মেয়াকর যে ওভেন গুলো আছে না, জি, ফ্যামিলি যে বড়, ওইটার আবার সিঙ্গারের 75 লিটার, একটা আছে নোভানার 45 লিটার, আর একটা আছে আপনি 32 জি, জি, লিটার। জি। আপনি আস্তে, আস্তে আরো কয়েকটা প্রোডাক্ট করেন। আপনি আমি আপনার সাথে যোগাযোগ করব। আপনার প্রোডাক্ট গুলাকে আপনি এই যে আমরা যে বিভিন্ন বাণিজ্য মেলা করি, তাই না? ওখানে নিয়ে যাবেন। অনেক মানুষের কাছে পরিচিত হবে এবং আস্তে, আস্তে আপনি এটাকে নিবন্ধন করে ফেলেন আপনার কোম্পানিটাকে। কেমন? এবং ম্যাডাম আপনি আমার প্রতিষ্ঠানের 2টো লাইসেন্স, ট্রেড লাইসেন্স আছে, 3 আছে। আমি এখানে আমার পরে যখন ট্রেনিং করাই তখন আমি এদেরকে সার্টিফিকেটও দেই। আর আমার যুব উন্নয়ন থেকে রেজিস্ট্রেশন করা, বিসিক আচ্ছা। থেকেও রেজিস্ট্রেশন করা। আচ্ছা, শিল্প বিসিক থেকে। হ্যাঁ, সেটা ঠিক আছে। সরকারিভাবে একটা রেজিস্ট্রেশন করবেন। সেটা হচ্ছে আপনার যে কোম্পানি, সেই কোম্পানিকে ট্রেডমার্ক করা। সেটার কথা বলছিলাম আমি। ম্যাডাম আমি ওইটাই করতে চাচ্ছি, কিন্তু ওইটা কিভাবে করবো? আমার তো এখনো ক্ষুদ্র ব্যবসা, আমার তো এখনো প্রসারিত হয়নি। না, আপনি এটা ট্রেডমার্ক করতে হলে আপনি এটা আপনার যে বিজনেস করছেন আপনি এখন দুটো প্রোডাক্ট নিয়ে এগুচ্ছেন, তাই না?
না ম্যাডাম, আমার ফ্রোজেন ফুড আছে 10টা ফ্রোজেন আছে, ফুড তো কিন্তু আপনি ট্রেডমার্ক করতে পারবেন। ট্রেডমার্ক করবেন আপনার কোম্পানি নামটা। ফ্রোজেন ফুডের কিন্তু কোনো এটা হচ্ছে যে কোনো ইদানিং হয়তো বিএসটিআই আসছে কিনা আমি জানি না। ফ্রোজেন ফুডের কোনো বিএসটিআই নাই। জাস্ট আচ্ছা, একটা কথা আমি আপনাদেরকে সরি আপনার কাছে আমি আসতেছি। এখানে আমি একটা কথা বলেছিলাম, প্যাকেজিং এ কোন জিনিসটা বেশি খেয়াল রাখা উচিত। বলেছিলাম না ভাইয়ারা, বোনেরা? জি 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 সেটা জি হচ্ছে উৎপাদন তারিখ এবং মেয়াদ শেষ তারিখ। মেয়াদ এস- তারিখ। এস- হ্যাঁ হ্যাঁ এক্সপায়ার এক্সপায়ার জি ডেটটা। জি, এই এটা ২ টা লিখে দিই জিনিস ম্যাডাম, হ্যাঁ, এই দুটো লিখে দেই ম্যাডাম। আমি উৎপাদনের ডেট এবং মেয়াদ উত্তীর্ণ ডেটটা আমি মানে ইসে করে কম্পিউটার করে ওটা ট্যাগ লাগাই দেই, আচ্ছা। যেহেতু আমি ফ্রোজেন ফুড পাঠাই তো এই জন্য। কিন্তু ম্যাডাম আমি চাচ্ছিলাম ফ্রোজেন ফুডটা আমি যদি মানে আমার যেহেতু ঘরোয়া মানে আমার একটা আমার নিজের ফ্ল্যাটের নিচেরটা আমার এটা ইনস্টিটিউটটা, আমার যে ফ্যাক্টরিটা রুমি আপনি কুকিং একটা কাজ প্রতিষ্ঠান। করেন না, আপনি বিভিন্ন স্কুল ধরেন, বিভিন্ন স্কুলকে টিফিন দেন, বিভিন্ন অফিস ধরেন, ঠিক আছে? আপনি একটা লিফলেট করবেন। আপনি একটা লিফলেট করবেন প্রথমত। ওই লিফলেটের মধ্যে আপনার যা, যা ফ্রোজেন ফুড আছে, যা, যা আপনি তৈরি করেন, সেটা ছবি সহ দিয়ে সুন্দর করে কালারিং একটা বই করবেন, লিফলেট বলে এটাকে। আর যদি কালারিং এ বেশি করা যায়, আপনি ব্লাক এন্ড হোয়াইট করবেন, নো প্রবলেম। বাট ম্যাডাম প্রোডাক্টটা হ্যাঁ, বোঝা যায়। আপনি বুঝছি ম্যাডাম, আমি এই 17 বছর ধরে এই ব্যবসাটা করতেছি, কিন্তু করোনার পরে একটু ডাউন খেয়ে গেছি। তারপরে একটু করোনার পরে তো সবাই ক্ষতিগ্রস্ত আমরা। করোনার পরে আমরা কম বেশি সবাই ক্ষতিগ্রস্ত। জি। এখন আবার হচ্ছে আমি এই যে ফুডের পরে 1 বছর পর্যন্ত পড়াশোনা করে যে ট্রেনার অ্যাসেসর লেভেল 1 2 3 4 দিয়ে হুম, এই হুম। সময়টা আবার একটু করেছিলাম। প্রতিষ্ঠানটা বন্ধ ছিল যেহেতু পড়াশোনা করতে হয়, এখনো ম্যাডাম সেটাই পরীক্ষা দিচ্ছিলাম অনলাইনে, কোনো ওই অসুবিধা জন্য নাই। কথা পড়ালেখার বলিনি। ফাঁকে ফাঁকে আপনি যে এটা করছেন, এটা আপনার জন্য আপনাকে সেলুট। আপনি তো পড়ালেখার ফাঁকে ফাঁকে কাজ চালিয়ে যাচ্ছেন, কাজ করছেন, পরিবারকে হেল্প করছেন, নিজের জন্য করছেন। এটার জন্য অনেক ধন্যবাদ। এটা আস্তে আস্তে আগিয়ে যান। আপনি ইনশাআল্লাহ অনেক ভালো করবেন। ট্রেডমার্কটার কথা আমি বলি, এই যে আপনার যে ম্যাডাম আপনার নাম্বারটা যদি আমার একটু আচ্ছা, এখানে লিখে দিতেন, তাহলে আমি পরে আপনার সঙ্গে যোগাযোগ আপনার করতাম এই নাম্বারটা বলেন ট্রেডমার্কের আমাকে। ব্যাপারে। আপনার নাম্বারটা বলেন প্লিজ। 017 017 444 444 জি 93 93 485। 485। ওকে, ওকে। আচ্ছা, ম্যাডাম এটা এখন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি একটু কোনো ওই ট্রেডমার্ক এবং বাইরে মানে খুলনার বাইরে কিছু মানে কন্টিনিউ ধরেন আমার তো কিছু পরিচিত ছেলেদের ভিতরেই দিচ্ছি, আমি আমি কিন্তু বলবো আমি আমি আরেকটু বলবো বিশদ আপনারা আকারে দিতে চাই। অসুবিধা নাই। আমি বলবো উদ্যোক্তা.com একটা আছে, পেজ আছে উদ্যোক্তা.com। ওখানে আপনি নক করবেন। ইনশাআল্লাহ আপনার যদি পণ্য ভালো হয় ওরা আপনার থেকে নিবে। ওরা উদ্যোক্তাদের থেকে পণ্য নেয়। কেমন? উদ্যোক্তা.com। .com। আচ্ছা, থ্যাংক ইউ এবং ম্যাডাম। আমাদের যে বিজনেসের বিভিন্ন উদ্যোক্তারা যে বিভিন্ন পেজ খুলে ওখানেও কিন্তু আপনার সেল করতে পারেন। কারো যদি অনুষ্ঠানের জন্য কোনো কিছু লাগে আপনি বলবেন আমি বাল্ক আকারে তোমাদেরকে এইরকম দামের মধ্যে বাল্ক আকারে দিয়ে দিব। আস্তে আস্তে এভাবে কিন্তু নিজেকে মার্কেটে পৌঁছাতে হবে। কেমন? আপনার জি পণ্যকে। ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমি তো খুলনায় থাকি, এই হুম। জন্য একটু অনেক কিছু আর কি কোনো অসুবিধা নেই। আমি আপনি আমরা দেশের বাইরে যে মাল পাঠাই, দেশের বাইরে যে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি সেটা কিভাবে করি? নিশ্চয়ই এটারও একটা পদ্ধতি আছে, প্রসেস আছে। প্রসেস আছে। তো আপনিও সেম হয়তো এটা দেশের বাইরে, এটা হচ্ছে ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল। আপনি দেশের ভিতরে এভাবে করবেন। আপনার নেটওয়ার্কিংটা অনেক শক্ত করতে হবে। নেটওয়ার্কিং যদি জি, ভালো না হয়, আমরা কিন্তু কোনো কাজ করে এগোতে পারবো না। এগোতে পারবো না। নেটওয়ার্কিং আর আমরা একে অন্যকে একটু হেল্প করতে হবে। কোথায় কি আছে? অনেকে হেল্প করতে চায় না। চায় না এই নয় ম্যাডাম যে সে আপনার থেকে বেশি ভালো করছে, মোটেও না। জি হুম? তো ম্যাম সালাম আলাইকুম। জি, সালাম। ম্যাম আমি তো ওই যে থ্রি পিসের বিজনেস করি, সবাই যদি আমাকেও একটুখানি হেল্প করে আমিও সবাইকে হেল্প করলাম, এভাবেই সবাই আগে নিশ্চয়ই আপনি থ্রি মানে পিসের বিজনেস এগোতে পারলে আরো ভালো হয়। নিশ্চয়ই আপনি অনলাইনে করেন নাকি অফলাইনে করেন? জি না, অনলাইন অফলাইন। অফলাইন।
আপনার বিজনেস কি আপনি নিজে তৈরি করেন নাকি সাপ্লাই আনেন কোথাও থেকে? না আমি এমনি মানে সাপ্লাই না মানে কিনে আনি। না আপনি কারো থেকে কি সাপ্লাই নিয়ে আসেন কিনা সেটাই বলছি, আপনি না। জি, 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 জি। যার থেকে আনেন সে আপনি কি আপনার নিজের ট্যাগ লাগাই বিক্রি করেন নাকি ওর ট্যাগে বিক্রি করেন? এগুলা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট কথা। জি, জি। না ওনার থেকে না, আমার থেকে দিয়ে বিক্রি করি। হোলসেলে নিয়ে আসেন নিশ্চয়ই না? জি, 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 জি। আচ্ছা, আপনাকে ও যে মালগুলা দেয় সেটা কি এভেইলেবল? প্রত্যেক মার্কেটে পাওয়া যাবে নাকি শুধু আপনার জন্য তৈরি করে? না, না, না। সবাই পাবে, সবাই। আচ্ছা, সবাই পেতে হলে আপনি কিভাবে সে মূল্যায়নটা নির্ধারণ করেন? মানে মূল্যটা? মূল্যটা যেমন ওদের ওখান থেকে আমি যদি আনি ধরেন ৭০০-৬০০ না, আমি আমি বিক্রি করি। বুঝে গেছি, আমি বুঝে গেছি। আপনি উনাকে বলবেন এটাও কিন্তু একটা বিজনেসের পলিসি আপনাকে আমি যেটা বলছি। আপনি জি, যার জি। থেকে আনেন তাকে বলবেন তার থেকে যদি আপনার আনার বয়সটা যদি ৬ মাস ১ বছর হয়, তো তাকে বলবেন, "আপু আমি তো অনেকদিন আপনার থেকে আপনার কাপড়-চোপড় নিয়ে বিক্রি করে দিচ্ছি। এটা কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড, ফার্স্ট হ্যান্ড কিন্তু জি। উনি রয়ে গেছে। তো হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি আমাকে যে কাপড়গুলো দিবেন সেগুলা যাতে বাইরে এভেইলেবল না করেন।" আপনি আমার কথাটা বুঝতে পারছেন? জি, জি ম্যাম। জি। তখন উনি যদি বলে, "ঠিক আছে, আপনার জন্য শুধু আমি তৈরি করব। আপনাকে ৬ পিস করে নিতে হবে বা ১২ পিস করে নিতে হবে।" তখন আপনি তারপরেও উনার থেকে এভেইলেবল গুলা না নিয়ে মুসলিম কয়েকটা ড্রেস ডিজাইন আপনি নিবেন। যেগুলো আপনি আ দোকানে খুব ভালোভাবে সেল করতে পারবেন। যখন আপনি এভেইলেবল যেটা আমি গাউসিয়াতে পাবো, যেটা আমি মৌচাকে পাবো, যেটা আমি চকবাজার পাবো, যেটা আমি সানরাইজে পাবো, যেটা আমি অ্যা বিভিন্ন ইয়াতে পাবো সেটা তো আমি নিব না। আ আপনি আমার কথাটা বুঝতে পারছেন? জি ম্যাম। গাউসিয়াতে যদি আমি পাই একটা দোকানে একটা পিস পেলাম। খুব খেয়াল হ্যাঁ। করেন। সেটা মৌচাকেও কিন্তু পেলাম। সেটা সানরাইজও পেলাম। সেটা চকবাজারও পেলাম। সেটা নরসিংদী পেলাম। সেটা আমি বিভিন্ন জায়গায় পেলাম। উনি কিন্তু জি, জি। লট ইন ই তৈরি করছে। হুম, তাই না? হুম, হুম। হুম। তখন হয়তোবা আপনার এখানে তেমন কি বলে এটাকে? আলাদা মানে কিছু হ্যাঁ। হ্যাঁ, এটা আরেকটা করতে পারেন। আপনাদের বিজনেসের জন্য আমি একদম ভিতরের একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি। এটা কেউ কাউকে বলবে না। আমি বলছি। কেন বলছি? আপনাদেরকে যেহেতু বিজনেস ওমেন হিসেবে তৈরি হতে হবে, উদ্যোক্তা তৈরি করার জন্যই আমরা এখানে বসা। জি। সেক্ষেত্রে আমি আপনাকে একটা ছোট্ট একটা আম এটা বলতে পারেন একটা ছোট্ট একটা ইয়া দেই। উনার থেকে আপনি যে কাপড়টা আনবেন, ঠিক আছে? জি। ওই কাপড়টার মধ্যে হাতে বা বুকে বা পিঠে আপনি নিজে একটু এমব্রয়ডারি করে ফেলবেন। বা একটু কারচুপি করে বসায় দিবেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। আপনার কথার ভিতরেই কথা বললাম। আমার আগে বুটিক্সের শপ ছিল ২০১০ সালের থেকে ২০২০ সাল পর্যন্ত। তখন আমি ওই একটু লাইনে থাকেন, একটু লাইনে থাকেন। আমার একটু কল আসছে, একটু লাইনে থাকেন। আমি একটু আমার হ্যালো রাজি আপু। জি। হ্যাঁ, মানে আমি তো খুলনায় থাকি। ঈদের সময় কিন্তু আমি বেশ কিছু মানে WhatsApp না পায়। ড্রেস নেই অন মানে করে কম দিব দামে। না, দিত। জি। আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। মানে জি সেটা আপনার একটা নাম্বারটা? বিক্রির জন্য। আমি হইবে জিরো ওয়ান নাম্বারও দি জিরো ওয়ান সেভেন দি তো তোমার আগে করো তো যাইবে আসিবে দি। আরে বাপু একটুখানি। 017 ট্রিপল ফোর 344 93 93 485 হ্যাঁ 485 485 85 হ্যাঁ। হুম। আপু আপনি আমার সাথে যোগাযোগ করেন। আমার এখানে মানে বেশ কিছু কর্মী আছে যারা কম দামে ধরেন কেমন 500 ও থেকে 600 এর মধ্যে ওরা করবে। এটা হচ্ছে 450 থেকে 500 এর মধ্যে ওরা ড্রেস কেনে। মানে আমি যেখানে ও মানে আমার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রতিষ্ঠানের আশেপাশে যারা আছে এরা এই ধরনের ওরা কিন্তু ভালো যদি হয় আপনার কাছে আমি নিয়ে ওদেরকে দিতে পারবো। আপনি আমার খুলনা কোনো লাভ কোথায়? নেই। খুলনা কিন্তু আবার খুলনা মোল্লারহাট আমার একটা সই থাকে। মোল্লাহাট তো খুলনা মোল্লাহাট না তো, এটা তাহলে গোপালগঞ্জ। মোল্লাহাট মোল্লাহাট কোথায় আপনার বাড়ি? গোপালগঞ্জ, গোপালগঞ্জ। কে থাকে আপনার? আমার সই।
আপনার স্যার আমি হচ্ছে মোল্লাহাটেরই মেয়ে। মোল্লাহাট আমার বাবার বাড়ি। আমি ওই তো ফুটের না। মোল্লারহাটি ওদেরও বাড়ি মোল্লারহাটি। কি নাম? কি নাম? আমার শোয়ের নাম হলো রুমা। আমি চিনবো না, আমি তো গ্রামে যাই না, হয়তো বাবার বাড়ি তো ওটা হয় 2-3 বছর পর একবার বেড়াতে যাই। ওই জন্য জানি না এখন আচ্ছা আবার আচ্ছা। ওই যে গোপালগঞ্জে থাকে, ওর ছেলে ইন্টারে পড়ে তো এখন গোপালগঞ্জে ভাড়া থাকে। হ্যাঁ ম্যাডামের সঙ্গে একটু কথা বলে আমি ওই আগে ড্রেস করে কিনে হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ একটু হ্যাঁ হ্যান্ড প্রিন্ট করতাম, হ্যান্ড প্রিন্ট করে তাতে কখনো ব্লক করে দিতাম, কখনো স্টোন বসায় দিতাম, এভাবে আমি হ্যাঁ সেল করতাম। তারপরে করোনার সময় আমি ওই এইটা বাদ দিয়ে যখন আমি ফুডে পড়াশোনা করলাম, শেফ কোর্স কমপ্লিট করলাম, প্রফেশনাল শেফ কোর্স, তখন হ্যাঁ পোশাকের এটা উঠায় ফেলছি। কিন্তু এখনো আমার অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমি কিনা দামের থেকেও কম দামে এখন আস্তে আস্তে সেল দিচ্ছি। আচ্ছা, ও যা হোক এই যে আপনাদের একটা এখন যে একটা নেটওয়ার্কিং, এখন যে একটা কথাবার্তা বলা, বিজনেসের কথা বলা, এটা অনেক ভালো একটা জিনিস। জি আপনারা এভাবেই একজন আরেকজনকে বিজনেস ফান্ডের জন্য রাইজিং করার জন্য হেল্প করবেন, এটাই দরকার। আমরা আমাদের জন্য কোনো কিছু করতে পারলে আমাদেরই আমরা নিজেরাই কিন্তু উন্নতি করব, সেই সাথে জি আমার পরিবার উন্নতি করবে, সেই সাথে ম্যাডাম আপনার জি নাম্বারটা আমাকে একটু দেন ম্যাডাম, আমি আপনার সাথে। আপনার নাম্বার আমি নিয়েছি, আমি দিব। ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আপনাদের উম, মঙ্গল কামনায় ভালো থাকবেন। কেমন? আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আপনি আসসালামু আমাদেরকে আলাইকুম। খুব সুন্দর ম্যাম দিক আপনি ভালো নির্দেশনা থাকবেন। দিয়েছেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদেরকে আরো একটু প্রমোশন করার জন্য ম্যাডাম। একদম, আমাদের একদম। একটু যখনই আপনারা এই যে রাকিব সাহেবদের সাথে যোগাযোগ করবেন, যখনই বলেন আমার কোনো ক্লাস দরকার, আর শেখা তো শেষ নাই, ক্লাসের শেষ নাই, একদম সব এ থেকে জেড যেরকম জি সেরকমই ম্যাম ক্লাস আছে, শেখার আছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আপনারা রাকিব সাহেবদের সাথে যোগাযোগ করবেন। ওনারাই কিন্তু মূলত উদ্যোক্তা তৈরির এই প্ল্যাটফর্মটা ওনারা তৈরি করেছেন। এখানে রাকিব সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। উনি অনেক পরিশ্রম করে যাচ্ছেন সবার জন্য। আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভকামনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জি ম্যাম, আসসালামু আপনি ভালো আলাইকুম। থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আর আলাইকুম। জি, সালাম। আমি ম্যানেজমেন্ট কেমন করতেছি